নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটি গল্প। গল্পের নাম বুদ্ধিমান ভবঘুরে। একদল ভবঘুরে ছিল। তারা মুলতানি মাটি বস্তায় ভরে কয়েকটি উটের পিঠে চাপিয়ে দিল্লি নিয়ে যাচ্ছিল। পথে যেতে যেতে অনেক মাটি বিক্রি হয়ে গেল। উটের পিঠে যে মাটি ছিল তার অর্ধেকই খালি হয়ে গেল, আর বাকি অর্ধেক মাটি রয়ে গেল। একদিকের মাটি খালি হয়ে যাওয়ায় ভার যেদিকে ছিল সেদিকে ঝুঁকে গেল। সঙ্গের লোকেরা জিজ্ঞাসা করল কি করা যায়। তখন তাদের সর্দার বলল, আরে ভাবার কি আছে, খালি থলেগুলোতে বালি ভর্তি করে নাও। এই রাজস্থানের জমিতে বালির অভাব নেই। লোকেরা তখন খালি থলেতে বালি ভরে নিল। বলদের পিঠের একদিকে থলে ভর্তি বালি, আর অপরদিকে থলেতে রইল মুলতানি মাটি। এক ভদ্রলোক দিল্লি থেকে আসছিলেন। তিনি উটের পিঠের থলে থেকে বালি পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, থলেতে বালি কেন? লোকেরা বলল, ওজন ঠিক করার জন্য। তিনি বললেন, আরে তোমরা এ কী বোকামি করছো? তোমাদের সর্দার আর তোমরা একই রকম। উটের পিঠে অকারণে ভার চাপিয়ে তাদের কষ্ট দিচ্ছ। মাটিগুলোই আধা আধি করে এক একজনের পিঠে চাপালে কিছু উট তো ভারবিহীন হয়েই যেতে পারত। লোকেরা বলল, আপনার কথা তো ঠিকই, কিন্তু আমাদের সর্দার যা বলবেন আমরা তাই তো করব। আপনি গিয়ে আমাদের সর্দারকে এই কথা বলে অনুমতিটা নিয়ে আসুন। ভদ্রলোক তখন গিয়ে সর্দারের সঙ্গে দেখা করলেন এবং তাকে এই কথা বললেন। সর্দার জিজ্ঞাসা করল, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? তিনি বললেন, আমি হরিয়ানায় থাকি, রোজগারের জন্য দিল্লি গিয়েছিলাম। ওখানে ছিলাম কিছুদিন, কিন্তু অসুখে পড়ে গেলাম। তাই যা রোজগার করেছিলাম তার সবই খরচ হয়ে গেছে। ব্যবসায় সফল হলাম না, হাতে কিছুই রইল না। তাই চিন্তা করে দেখলাম বাড়ি যাওয়াই ভালো। ভদ্রলোকের কথা শুনে সর্দার তার লোকেদের বলল, এর কথা শুনে লাভ নেই, আমরা যেমন যাচ্ছি তেমনই চলো। এর বুদ্ধি ভালো বলে মনে হলেও তার ফল তো ভালো হয়নি। যদি ফল ভালো হতো তাহলে ইনি ধনী হয়ে যেতেন। আমাদের বুদ্ধি ভালো বলে মনে না হলেও এর ফল তো ভালোই হচ্ছে। আমি কখনো আমার কাজে লোকসান খাইনি। ভবঘুরের দল উটদের নিয়ে দিল্লি পৌঁছে গেল। সেখানে তারা জায়গা ভাড়া করে মুলতানি মাটি আর বালি আলাদা করে রাখল এবং লোকেদের বলল যে পশুদের নিয়ে জঙ্গলে যেতে, যাতে সেগুলি সেখানে চরতে পারে, কেননা তাদের শহরে রাখলে খাবার কিনে খাওয়াতে হবে। তাহলে লাভ হবে কি করে? এদিকে মুলতানি মাটি বিক্রি হতে লাগলো। এর মধ্যে দিল্লির বাদশাহ অসুখে পড়লেন। কবিরাজ পরামর্শ দিলেন যে বাদশাহ যদি রাজস্থানের বালির পরিবেশে গিয়ে থাকেন তাহলে তার শরীর ঠিক হয়ে যাবে। রাজস্থানের বালিতে শরীর নীরোগ করার শক্তি থাকে। অতএব বাদশাহকে রাজস্থানে পাঠিয়ে দাও। রাজস্থানে পাঠাবার কি প্রয়োজন, ওখান থেকে বালি আনিয়ে নিলেই তো হয়। ঠিক কথা, বালি নিয়ে আসার জন্য তাহলে উট পাঠাও। উট পাঠানোর কি দরকার, বাজারেই ওখানকার বালি পাওয়া যায়। বাজারে কি করে পাবে? তাহলে আরে এ হলো দিল্লির বাজার, এখানে সব পাওয়া যায়। আমি এক জায়গায় বালির পাহাড় দেখেছি। তাই নাকি? তাহলে শিগগির বালি আনিয়ে নাও। বাদশাহের লোক ভবঘুরেদের কাছে গিয়ে তাদের জিজ্ঞাসা করল, বালির কি দর? ভবঘুরেরা বলল, মাটিই নাও অথবা বালি, দুই এক দাম, কেননা বলদের পিঠে দুই সমান ওজনে এসেছে। বাদশাহের লোকেরা সমস্ত বালি কিনে নিয়ে গেল। ভবঘুরের দল যদি দিল্লি ফেরত সেই ভদ্রলোকের কথা শুনত তাহলে সহজেই এত টাকা তারা পেত কি করে? এতেই প্রমাণিত হয় যে সেই সর্দারের বুদ্ধি ঠিক ছিল। এই গল্পটি থেকে শিক্ষা নেওয়াই উচিত যে যিনি নিজে প্রকৃত উন্নতি করেছেন
যার বিবেক বিকশিত হয়েছে, যিনি প্রকৃত তত্ত্ব অনুভব করেছেন, দুঃখ, শোক, অশান্তি ইত্যাদি থেকে মুক্ত, সেই সাধু মাহাত্ম্যদের কথা মেনে চলা উচিত, কারণ তাদের বুদ্ধির পরিণাম মঙ্গলজনক হয়েছে। যেমন কেউ ব্যবসায় অনেক টাকা রোজগার করেছে, তাহলে তার পরামর্শে কান দিলে আমাদেরও অর্থলাভ হতে পারে। তার ভালো রোজগার হলে আমাদের কেন হবে না? তেমনি সাধু মাহাত্ম্যদের কথা শুনলে অবশ্যই আমাদের ভালো হবে। তাদের কথা ঠিকমতো বুঝতে না পারলেও মেনে নেওয়া উচিত। নিজেরা ভালো মনে করে যে সাধন ভজন করেছি, তাতে আজ পর্যন্ত কতখানি অগ্রগতি হয়েছে, আমাদের কতটুকু আধ্যাত্মিক উন্নতি হয়েছে, তা একবার ভালো করে ভেবে দেখা উচিত। ধন্যবাদ বন্ধুরা পুরো গল্পটা শোনার জন্য। পরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।